বাবার চোখের চেক আপ করানোর জন্য মা বাবা যাবে শিলিগুড়ি, ওই জন্য ভোরবেলা চলে গেল। একটু দিন হতে আমি গিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এরপর এদের খেতে দিলাম। কয়েকদিন আগে যে জমিটা রেজিস্ট্রি করা হয়েছিল ওই জমির দলিল আনতে চলে গেলাম। গাড়িতে তো রাখার জায়গা নেই, তো গাড়ির সাইডে এখানে ঢুকিয়ে নিয়ে চলে এলাম বাড়ি। আর তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছে কোন জমিটা, আমার ফার্মের একদম ঠিক পেছনে 15 কাঠার মতো জমি। ভাবছি ধান উঠে গেলে তারপরে এই জমিটার মধ্যে নতুন ফার্মের কাজ করব। আর ওই দেখো ধান ক্ষেতের মাঝখান দিয়ে দূরে রেলগাড়ি যাচ্ছে। গ্রামের পরিবেশটা কত সুন্দর, তাই না? এরপর চলে গেলাম ফার্মে গিয়ে মহারানীকে আদর করতে শুরু করলাম। আদর করার সাথে সাথে দেখো এই গা ছড়িয়ে দিল, মনে হচ্ছে সারাদিন আদর খেতেই চায়। যাই হোক, এখন বাকি পিকগুলোকে স্নান করে এদের রুমটাকে ক্লিন করে এরপর এদের খাবার দিয়ে দিলাম। এরপর আমি চলে গেলাম মুরগির ফার্মে গিয়ে বাচ্চাগুলোকে দেখতে শুরু করলাম। নতুন বাচ্চাগুলোর সাথে পুরোনো বাচ্চাগুলো একদম ঘুলে মিলে গেছে, কতটা কিউট, তাই না? এরপর এই বড় মুরগিগুলোকে খাবার দিয়ে এরপর এদের ডিমগুলোকে কালেক্ট করে নিলাম। মাত্র 3টে ডিম পেরেছে। যাই হোক, এখন স্নান করে নিলাম। এখন বাড়িতে কেউ নেই, এখন করতে হবে রান্না। তো আলুর ডাল করে নিলাম। আলু থেকে মনে পড়লো আলু খাওগে। যাই হোক, এখন আলুর ডাল ভাতের মধ্যে নিয়ে এরপর এর মধ্যে লেবু টিপে ফটাফট আগে পেট পুজোটা করে নিলাম। এরপর চলে গেলাম কবিতার ফার্মে গিয়ে দিই কবিতাটা জলের পাত্রে দাঁড়িয়ে আছে। আর যে নতুন দুটো বাচ্চা আছে সাদা রঙের, ওই দুটো বাচ্চা দুদিন থেকে মনে হচ্ছে অসুস্থ। দুদিন থেকে কি জানি শুকিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কি করতে হবে। কবিতার বাচ্চাগুলো রোগ হয়ে হয়ে মারা যাচ্ছে, মনে হচ্ছে আমি সব বিক্রি করে দিই। তোমরা কি বলো? আর ফাইনালি তোমাদের অনেক রিকোয়েস্টের পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবার খুলে ফেলাম। তোমরা জানো হয়তো আমার দুটো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উড়ে গেছে, তোমরা এটাকে একটু ভালোবাসা দেখাও। তো আজকের মতো এইটুকুই।